যে কাদার ভিতরে যখন বসে ই করতেছি না, তখন আমার প্লাজোর ভিতরে মাছ গেছে। মাছ যেয়ে আমার ওই জায়গাটার মধ্যে গুঁতা লাগছে। ওর ভিতরে গুঁতা লাগলে তখন আমার মানে কেমন যেন হয়ে আসছে যে কী রে আমার মানে গুঁতা দেখেন। আসলে গুঁতা লাগতেছে যে ভালোই লাগতেছে, যত টানতেছে সামনের দিকে মাথা আরও তত ভিতরের দিকে ডুবাই দিচ্ছে। আমার বয়স যখন 15 বছর, তখন আমরা উড়ন্ত বয়স, তো যখন যেটা মন চায় তখন সেটা করি। আমরা 2টা বান্ধবী ছিলাম, খুব দুষ্টু ছিলাম। তো আমরা যেইখানে যাইতাম 2 বান্ধবী একসঙ্গে যাইতাম। একদিন আমগো বাড়িতে পুকুর আছে, পুকুরে পানি সেচবো, তা আমি আমার বান্ধবীরা বলতেছি চল আজকে আমগো বাড়িতে যে মাছ ধরমু। কয় কী করছে? আমি কই হ আমগো বাড়িতে আজকে মাছ ধরমু। কয় তাহলে আমি যাব? আমি কই হ আমরা 2জনে মাছ ধরবো। কয় না রে আমার না ভয় লাগে, যুগের ভয়। আমি কই আরে সমস্যা নাই, আমাদের পুষ্করণীতে কোনো যোগ নাই, চল। কয় আচ্ছা সত্যি যোগ নেই? আমি কই না সত্যি আমাদের পুষ্করণীতে কোনো যোগ নেই। কয় তাইলে তো ভালোই হয়েছে, আমার না মাছ ধরতে খুব ইচ্ছা করে, শখ করে। আমি কই তাই চল। তো আসার পরে আমরা মাছ ধরতে নামছি। আসলে এখন দেখেন না প্লাজো উঠছে, তো প্লাজোর ভিতর দেখি তো একটা মানুষও কিন্তু ঢুকে যাইতে পারে, প্লাজোর ভিতর থেকে একজন মানুষ ঢুকে যাইতে পারে, তাও কোনো মনে হবে না যে ওইটা কি। তারপর আমরা মাছ ধরতে গেলে তো অনেক টাকি মাছ, শোল মাছ, মানে যেদিকে হাত দিলেই টাকি মাছ, শোল মাছ পাচ্ছি। তো আমার বান্ধবী মানে বলতেছে দেখ শোল মাছের মাথাগুলো কত মোটা মোটা। আমি কই হয় মাথা তো মোটাই। তারপর আমরা 2জনে মাছ ধরতে দুষ্টামি করতে করতে মানে কাদার ভিতরে বসে লেটায় বয়ে পড়ে মাছ ধরতেছি। এখন আমার মনে হইতেছে যে কাদার ভিতরে যখন বসে ই করতেছি না, তখন আমার প্লাজোর ভিতরে মাছ গেছে। মাছ যেয়ে আমার ওই জায়গাটার মধ্যে খালি মানে মাছ ভিতরে ঢুকে মাছ বেরোনোর জন্য চেষ্টা করতেছে, বেরোতে পারতেছে না, গুতাগুতি করতেছে। তো আমার ওই জায়গাটার মধ্যে গুঁতা লাগছে। ওর ভিতরে গুঁতা লাগলে তখন আমার মানে কেমন যেন হয়ে আসছে যে কী রে আমার মানে গুঁতা দেখেন। আসলে গুঁতা লাগতেছে যে ভালোই লাগতেছে, মজাই লাগতেছে, কিন্তু কে গুঁতা দিচ্ছে, কিসে গুঁতা দিচ্ছে এটা দেখার সময় নেই, গুঁতা দিচ্ছে এটাই বড়। তারপরে গুঁতা দিতে দিতে এক সময় টাকি মাছের মাথা, মানে শোল টাকি আর কি, টাকিও না শোলও না, তো ওই শোল টাকির মাথা ঢুকে গেছে, ঢুকে যেয়ে লাড়াছাড়া করতেছে, লাড়াছাড়া করতে করতে আমার মানে কেমন লাগতেছে যেন। আমি আমার বান্ধবীরা বলতেছে এই আমার না টাকি মাছ না কি যেন ওর ভিতরে যেয়ে খালি শুধু লাফালাফি করতেছে। তখন আমারও করতেছে টাকি মাছ গেছে না যুগ গেছে। আমি কই না টাকি মাছের মতোই, যুগের মাথা কি বড় হয়? যুগের মাথা তো ছোটো আর এগুলো অনেক বড়, তো এখন কি করা যায়? তো আমি বলতেছি কি আর করবি? ও বলতেছে কি আর করবি, আস্তে আস্তে বের করার চেষ্টা কর। আসলে বের করবো কি, যত টানতাছি সামনের দিকে মাথা আরও তত ভিতরের দিকে ডুবাই দিচ্ছে। এরকম করে করে যখন অনেক সময় হয়ে গেছে, তারপরে আমি বলতেছি যে দেখ আমার না খুব খারাপ লাগতেছে আর ভয় করতেছে। তো কয় ভয় করতেছে? আমি কই হ ভয় করতেছে। তাহলে এখন কি করা যায়? তো কয় কী করব? তারপরে দেখে আমি ওরা বলতেছি যে তুই একটু বের করে দে। কয় আচ্ছা তাহলে আমি বের করে দিতেছি ই করি, ওই তাহলে চল আমরা ঘরে যাই। আসলে ঘরে যেয়ে যখন ওই টাকি মাছটা বের করতে গেলে আমার ভিতরে যে মানে ও টাকি মাছ ওর ভিতরে হাতের ভিতরে নখ দিয়ে টাকি মাছের মাথা নখ ঢুকতেছে না, তাও জোর করে ওর ভিতরে নখ দিয়ে টাকি মাছের মাথা টাইনে বের করে আনছে। আসলে টাকি মাছের মাথা যখন বের করে নিয়ে আসে তখন আমার এত খারাপ লাগতেছে। আমি কই দেখ আমার ভালো লাগতেছে না। তাহলে কী করবি? আমি কী করবো তুই ক।
আমার তো এখন কেমন লাগতেছে জানো। তো কয় কেমন লাগতেছে, আমি কই জানি না। কই তাহলে ন তোরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি কই আচ্ছা নে, ডাক্তারের কাছে নিয়ে যা, আর এটা যদি কেউ জানতে পারে এটা কাউরে কিন্তু বলবি না। কয় আচ্ছা ঠিক আছে, কাউরে বলবো না। তো কাউরে না বলে যখন আমার ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তার বললো কী হয়েছে। তো ডাক্তারের কাছে সব কিছু ভেঙে বললাম। বলার পরে তো সে আমার একটা পরামর্শ দিল যে তাহলে তোমার এক কাজ করতে হইব। তো আমি বললাম কী কাজ। তো বলতেছে যে কাজই করতে বলে তুমি করবা। তো আমি কই হ্যাঁ আমি করবো। ডাক্তার আমার তো একটা সমস্যা হয়ে গেছে, এখন এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা বলবেন আমি সেটাই করব। কয় তাইলে তুমি ভিতরে রুম আছে, ভিতরে রুমে যাও। তো ভিতরে রুমে যখন গেলাম, যাওয়ার পরে সে তার যন্ত্রটা আমার ভিতরে দিয়ে সুন্দর করে করতেছে। তো আমি বললাম কী করতেছেন ডাক্তার। কয় এটা না করলে তোমার ভিতরে যে ময়লা আছে, টাকি মাছ যত গেছিল ভিতরে যে ময়লা আছে সে ময়লাটা কিন্তু বেরোবে না, এটা দিয়ে করলে তোমার ভিতরের ময়লাটা বেরোবে। তো আমি মানে ওই বিপদ থেকে বাঁচার জন্য যে যা বলতেছে ঠিক আমি তাই করতেছি, কিন্তু এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এটা আমি দেখতেছি না, কারণ আমার ওইটা করতে হবে। তারপরে যখন আমি ওইটা করলাম, করার পরে আমারে বলতেছে দেখো তুমি এটা কাউরে কিন্তু বলবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কাউরে বলবো না। আমি বলি যে আপনি কাউরে বলেন না। কয় আচ্ছা বলবো না। আসলে যদি আমি ওই মাছটা ধরতে যাওয়ার আগে যদি আমি নিজে সতর্ক নিজে হয়ে ওই মাছটা ধরতে যাইতাম তাহলে আমার সঙ্গে এটা হইতো না। আসলে আমিও বুঝতে পারি নাই, না বুঝে টাকি মাছ ধরতে গেছিলাম। যে যতই পেলাজু পড়েন নিচে একটা গিট্টু দিয়ে তারপর আপনারা মাছ ধরতে যাইবেন। আসলে আমি বুঝি নেই, আমার সঙ্গে দেখেন কত ভুল হলো। টাকি মাছের মাথাও গেল, মানুষের মাথাও গেল, সব মাথা মিলে কিন্তু আমি সব মাথা ঢুকাইলাম কেন জানেন, আমার একটা ভুলের কারণে, আর আমি একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে।